এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব, প্রাথমিক ভিত্তিতে ট্যালেন্ট পুলে সখীপুরের 3 যমজ ভাই বোন। চাইলে হোয়াইট হাউসেই ট্রাম্পকে হত্যা করা সম্ভব বললেন আইআরজিসির সাবেক কমান্ডার। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা কবে হবে জানালেন শিক্ষামন্ত্রী। মার্কিন আগ্রাসন চললে কখনোই খুলবে না হরমুজ প্রণালী বলল ইরান। সর্বশেষে জানাবো, পানি কমতেই কক্সবাজারে বন্যার ধ্বংসযজ্ঞ দৃশ্যমান। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। প্রাথমিক ভিত্তিতে ট্যালেন্ট পুলে সখীপুরের 3 যমজ ভাই বোন 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্যালেন্ট পুলে বৃত্তি অর্জন করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার 3 যমজ ভাই বোন। একসঙ্গে 2 ভাই ও 1 বোনের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাদের এই বিরল অর্জন এলাকায়ও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বৃত্তিপ্রাপ্ত 3 শিক্ষার্থী হল ফাতেমা আক্তার সেমি বয়স 12, আনাস আল মামুন বয়স 12 ও আরাফাত আল মামুন বয়স 12। তারা উপজেলার ঘটেশ্বরী গ্রামের প্রবাসী মোহাম্মদ শামীম এবং ঘটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আরজিনা আক্তারের সন্তান। আরজিনা আক্তার জানান, 3 সন্তানই বাহেরা তৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায় তারা 3 জনই ট্যালেন্ট পুলে বৃত্তি অর্জন করেছে। বর্তমানে 3 ভাই বোন সখীপুর PM পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের 6ষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছে। বাহেরা তৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, 3 ভাই বোনই অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী শিক্ষার্থী। তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। মা আরজিনা আক্তার বলেন, সন্তানদের এই অর্জনের পেছনে শিক্ষকদের অবদান অনেক। তাদের বাবা বিদেশে থাকলেও নিয়মিত পড়াশোনার খোঁজ খবর নিতেন এবং সন্তানদের উৎসাহ দিতেন। তিনি বলেন, তারা প্রত্যাশা সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে। এজন্য সবার কাছে তিনি দোয়া কামনা করেন। চাইলে হোয়াইট হাউসেই ট্রাম্পকে হত্যা করা সম্ভব বলল আইআরজিসির সাবেক কমান্ডার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হুমকি দিয়েছেন ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পসের সাবেক একজন শীর্ষ কমান্ডার। তার দাবি, প্রয়োজন হলে হোয়াইট হাউসের ভেতরে প্রবেশ করে ট্রাম্পকে হত্যা করার সক্ষমতা ইরানের রয়েছে। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানি সংবাদভিত্তিক ওয়েবসাইট ফারারুককে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোকাদ্দাম এ মন্তব্য করেন। তিনি বলেন, যদি ট্রাম্পকে হত্যা করারই উদ্দেশ্য হয় তাহলে ইসলামী প্রজাতন্ত্র ইরান তা বাস্তবায়ন করতে সক্ষম। প্রয়োজন দেখা দিলে সেই সামর্থ্য তাদের রয়েছে বলে দাবি করেন তিনি। সাক্ষাৎকারে কানানি মোকদ্দম তেহরান ও ওয়াশিংটনের চলমান আলোচনার বিষয়েও কথা বলেন। তার ভাষ্য, এই সংলাপের লক্ষ্য কোনো শান্তি চুক্তিতে পৌঁছানো নয়, বরং 2 দেশের মধ্যে উত্তেজনা কমানো এবং যুক্তরাষ্ট্রের উত্থাপিত বিভিন্ন অভিযোগের জবাবে ইরানের অবস্থান তুলে ধরা। তিনি আরও বলেন, ট্রাম্প ও তার প্রশাসনের সঙ্গে ইরান শান্তির উদ্দেশ্যে আলোচনা করছে না। আলোচনার মাধ্যমে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং যুক্তরাষ্ট্রের অভিযোগের জবাব দিতে চায়। একই সঙ্গে প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি এখনও ইরানের বিবেচনায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে কানানি মোকাদ্দামের এসব বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্র বা হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা কবে হবে জানালেন শিক্ষামন্ত্রী। বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো নতুন প্রশ্নপত্র নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। মঙ্গলবার 14 জুলাই জাতীয় সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ওপর আনা সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলাগুলোতে বন্যার কারণে পরীক্ষা স্থগিত করতে হচ্ছে এবং এই পরীক্ষাগুলো পুনরায় নিতেই হবে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা নানা ধরনের দাবি ও অভিযোগ জানালেও মন্ত্রণালয় শুরু থেকেই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল। সার্বিক বিষয় বিবেচনা করে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে চট্টগ্রাম বোর্ডের জন্য যখন পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা এবং হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অন্য আরেকটি প্রশ্নপত্র সেটে নেওয়া হবে, ঠিক সেই সময়েই স্থগিত হওয়া পরীক্ষাগুলো পুনরায় নেওয়ার ব্যবস্থা করা হবে।
বক্তব্যের এক পর্যায়ে নিজের একটি ব্যক্তিগত মন্তব্য নিয়ে সৃষ্ট সমালোচনার প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, তিনি কাউকে উদ্দেশ্য করে কোনো মন্তব্য করেননি, তবে তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে সেজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গত ৮, ১১, ১৩, ১৫ ও ১৬ জুলাই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনের সব জেলার এইচএসসি সমমানের পরীক্ষা স্থগিত করা হয় পর্যায়ক্রমে। প্রসঙ্গত, গত ৮ জুলাই ইংরেজি দ্বিতীয় পত্র, ১১ জুলাই তথ্য যোগাযোগ প্রযুক্তি, ১৩ জুলাই পদার্থবিদ্যা প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র, ১৫ জুলাই পদার্থবিদ্যা দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র এবং ১৬ জুলাই ভূগোল প্রথম পত্র, উচ্চ সংগীত প্রথম পত্র, পালি প্রথম এবং আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মার্কিন আগ্রাসন চললেই কখনোই খুলবে না হরমুজ প্রণালী, জানালো ইরান। যুক্তরাষ্ট্রের আগ্রাসন, বিদ্বেষমূলক আচরণ ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালী কখনোই উন্মুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। মঙ্গলবার ১৪ জুলাই দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রসীমার নিয়ন্ত্রণ ও সুরক্ষার প্রশ্নে দেশের সশস্ত্র বাহিনী কোনো অবস্থাতেই পিছপা হবে না। হরমুজ প্রণালী উন্মুক্ত করার একমাত্র পথ হল ইরানি জনগণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা। নিজেদের অনড় অবস্থানের কথা পুনরায় ব্যক্ত করে জেনারেল আকরামিনিয়া আরও বলেন, শহীদদের রক্তের, বিশেষ করে ইসলামী বিপ্লবের শহীদ নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ এবং যে কোনো মূল্যে এর প্রতিশোধ নেওয়া হবে। পানি কমতেই কক্সবাজারে বন্যার ধ্বংসযজ্ঞ দৃশ্যমান। টানা ৮ দিনের ভয়াবহ বন্যার পর কক্সবাজারে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে। সোমবার থেকে বৃষ্টিপাত বন্ধ থাকায় প্লাবিত এলাকাগুলোর পানি কমলেও এখন দৃশ্যমান হচ্ছে বন্যার রেখে যাওয়া ধ্বংসযজ্ঞ। পানি যত নামছে তত স্পষ্ট হচ্ছে সড়ক, সেতু, বসতবাড়ি, কৃষি, মৎস্য খাত ও বেড়িবাঁধের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। জেলা প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী বন্যায় জেলার ২০৪৮ কিলোমিটার সড়ক এবং ৭৯টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়া উপজেলায়। চকরিয়ায় ৩৫০ কিলোমিটার সড়ক ও ২০টি সেতু কালভার্ট, মাতামুহুরীতে ১৯০ কিলোমিটার সড়ক ও ২০টি সেতু কালভার্ট এবং পেকুয়ায় ২৩০ কিলোমিটার সড়ক ও ২টি সেতু কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কক্সবাজার সদর, রামু, কুতুবদিয়া, উখিয়া, টেকনাফ ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন সড়ক এবং মোট ৩৭টি সেতু কালভার্টও ক্ষতির মুখে পড়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার ৭১টি ইউনিয়নের মধ্যে ৬৯টি এবং ৫টি পৌরসভার মধ্যে 4টি প্লাবিত হয়। এতে জেলার প্রায় ৪৯% এলাকা পানিতে তলিয়ে যায় এবং ২.৫ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েন। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, পেকুয়া উপজেলার ৯৫%, মাতামুহুরীর ৮৫%, চকরিয়ার ৮০%, কুতুবদিয়ার ৬৫% এবং মহেশখালীর ৫০% এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া রামু, কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ ও ঈদগাঁও উপজেলারও বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে ডুবে যায়। বন্যা ও পাহাড় ধসজনিত বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা এবং ১৯ জন স্থানীয় বাসিন্দা। আহত হয়েছেন ২৪ জন এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আজাদের রহমান জানান, দুর্যোগে জেলার ৪৫,৪৩৬টি পরিবারের ২,৩২,৬৯৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চকরিয়া ও পেকুয়া উপজেলা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে চাল, শুকনো খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।